সবাই অসাধারণ মানুষ। কারা সাধারণ মানুষ? যাদের দল ক্ষমতায় থাকে না তারাই আসলে সাধারণ মানুষ। বিপরীতে কোনো দল উঠে দাঁড়াতে পারেনি, ওনাকে ভোট দেওয়া উচিত। যে ওই দলটা ভালো কাজ করতেছে, হ্যাঁ, ওই দলটাকে আমাকে ভোট দিতে হবে আমার। তাহলে কিভাবে দেশটা আগাবে, কিভাবে উন্নতি করবে? আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সাধারণ মানুষকে নিয়ে। তারা আসলে কেউই সাধারণ মানুষ না। আমরা আসলে দেশে বলে থাকি খেটে খাওয়া মানুষ কিংবা চাকরিজীবী মানুষ, সবাই আসলে বলে থাকি তারা সাধারণ মানুষ। আসলে কেউ সাধারণ মানুষ নয়, সবাই অসাধারণ মানুষ। কিভাবে আমি বলছি। যেমন আপনি ভাবতে পারেন, এই যে গত আওয়ামী লীগের আমল থেকে আমরা দেখেছি অনেক মানুষ খেটে খাওয়া মানুষ, তারা কোনো রাজনীতি করে না। আসলে আওয়ামী লীগ যাওয়ার পর তাদেরই আসলে দেখতে পাবেন বিএনপি কিংবা অন্য কোনো দলের সাথে যুক্ত। তাহলে সাধারণ মানুষ কারা? এই প্রশ্নটা যখন মাথায় আসে তখন আমরা ভাবতে পারি যে কারা সাধারণ মানুষ। আসলে তখন মাথায় আসে যখন যাদের দল ক্ষমতায় থাকে না কিংবা যাদের দল ক্ষমতায় থাকে না তারাই আসলে সাধারণ মানুষ। আর যাদের দল ক্ষমতায় থাকে তারাই হলো যে ক্ষমতাবান এবং কিংবা অসাধারণ মানুষ বলে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি ইদানিং অনেক মানুষকে আমরা জন্মের পর থেকে দেখেছি যে তারা কোনো দলের সাথে হাঁটে নেই। যেহেতু বিগত 15 বছর ধরে একটা দল ক্ষমতায় ছিল, তার বিপরীতে কোনো দল উঠে দাঁড়াতে পারেনি। তো তারাই এখন বর্তমানে ক্ষমতাশীল হয়ে গেছে। তাদেরকে দেখবেন বিভিন্ন জায়গা মিছিল করতেছে এবং দল নিয়ে অনেক হই হুল্লোড় চালাইতে আছে এবং আরো বিভিন্ন কার্যকলাপ করতে আছে, সেগুলো দেখতে পাবে। তো আমরা আসলে এই দেশে আসলে সাধারণ মানুষ নাই। তাহলে যে নির্দিষ্ট সাধারণ মানুষ যারা কিনা ভালো দল দেখে ভোট দেবে তারা আসলে কারা? তারা আসলে কোথায়? আসলে সেই ধরনের মানুষ তো আমরা খুঁজে পাই না যারা আসলে যে একটি দল, যে যে দলগুলোর মধ্যে যারা ভালো কাজ করবে তাদেরকে ভোট দেবে। তাহলে আপনি ভাবতে পারেন যে একটি রাজনৈতিক দল যদি ভালো কাজ করে এবং সব দিকে মানুষের সাথে ভালো ব্যবহার করে ভোট যদি নেওয়ার চিন্তা করে, সেটা আসলে সম্ভব না। কিভাবে? আর এই নিয়মটা বাংলাদেশে নাই বললেই চলে বর্তমানে। যেমন আপনি একটি রাজনীতি দল তৈরি করবেন, তারপরে আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, কিন্তু আপনি তো সাধারণ মানুষ কি পাবেন না খোঁজ, যারা আপনাকে ভোট দিবে, যে আপনার মনে করবে যে উনি ভালো কাজ করতেছে, ওনাকে ভোট দেওয়া উচিত। তাই এই ধরনের মানুষ খুঁজেই পাবেন না। কারণ যে তারা তো অন্য দলের সাথে সম্পর্কিত। আপনি যতই ভালো কাজ করেন, যতই মানুষের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করেন, কিন্তু দৃষ্টি আকর্ষণ কিভাবে করবেন? যাদের দৃষ্টি আকর্ষণ করবেন তারাই তো আসলে অন্য অন্য দলের সাথে সম্পর্ক, তাদের দলের প্রতি ভালোবাসা, দল যাই করুক তাদের দলের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। ভালোবাসাটা কি আসলে? তারা ওই দল ক্ষমতায় আসলে তাদের আর্থিকভাবে অনেকভাবে স্বাবলম্বী হবে, এটাই হলো তাদের মূল ভালোবাসা। তো এই আপনি যদি চিন্তা করেন যে আমি রাজনৈতিক দল করব এবং বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করব, আমি ভালো কাজ করতেছি, ক্ষমতায় যাওয়ার আগে আমি ভালো কাজ করতেছি, আমি ক্ষমতায় গেলে ভালো কাজ করব, এই ধরনের চিন্তা ভাবনা বাংলাদেশের মানুষের খুব কমই আছে। আছে নাই বলতে না, কিন্তু মানুষের আছে, খুব কম আছে যে তারা চিন্তা করে যে ওই দলটা ভালো কাজ করতেছে, ওই দলটাকে আমাকে ভোট দিতে হবে, আমার কোনো টাকা লাগবে না, আমি ওই দলটাকে ভোট দেবো। কিন্তু এইরকম মানুষ তো আজকাল খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কিভাবে এই দেশ আগাবে? তাহলে আপনি যদি চিন্তা করেন যে এক দলের প্রতি ভালোবাসা আছে, এই দল যাই করুক, খুন খারাপ হতে শুরু করে সব করবে, তারপরেও ওই দলের প্রতি আমার ভালোবাসা, আমি ওই দলের সৈনিক, ওই দলকে আমাকে ভোট দিতেই হবে এবং আমার আশেপাশে মানুষদেরও নিয়ে যাবো ভোট দেন। আমার কথা ক্লিয়ার ভাবে বলতেছি, এটাই হলো বাংলাদেশের নিয়ম এবং এই নিয়মেই চলে যাচ্ছে এবং এই নিয়মেই চলবে।
ধন্যবাদ।